মাধ্যমিক পরীক্ষার মূল্যায়ন নিয়ে স্ক্রুটিনি এবং রিভিউয়ের পর রেজাল্টে বদল। প্রথম 10-এ আগে ছিল 66 জন, এখন তা বেড়ে হয়েছে 75 জন। রিভিউয়ের পর নম্বর বদল হয়েছে 1182টি উত্তরপত্রে। মেধা তালিকায় চতুর্থ স্থানে একজন উঠে এসেছে দ্বিতীয় স্থানে। নতুন করে 9 জন ঢুকলেন মাধ্যমিকের মেধা তালিকায়। মেধা তালিকায় মোট 4 জনের অবস্থান বদল হলো। মাধ্যমিক পরীক্ষার মূল্যায়ন নিয়ে স্ক্রুটিনি এবং রিভিউয়ের পর রেজাল্টে বদল। প্রথম 10-এ ছিল 66 জন, তা বেড়ে হলো 75। স্ক্রুটিনিতে 10,000-এর বেশি উত্তরপত্রে নম্বর পরিবর্তন হয়েছে। রিভিউ করার পর নম্বর বদল হয়েছে 1182টি উত্তরপত্রে। সারা জীবনের সম্বলটুকু কেড়ে নিয়েছে আগুন। কলকাতার অরফেনগঞ্জ পুরবাজারের বিধ্বংসী আগুনের ঘটনায় মাথায় হাত হাজার হাজার পরিবারের। এরকম অগ্নিকাণ্ড ঘটে গেলে কি হবে ভেবে আতঙ্কিত কলকাতা পুরসভার অধীনস্থ অন্যান্য বাজারের ব্যবসায়ীরাও। কারণ এন্টালি থেকে গড়িয়াহাটের মতো বাজারে অগ্নি নির্বাপন ব্যবস্থার হাল অথৈবচ। খিদিরপুরের পুরবাজারে অগ্নিকাণ্ডের পর সেখানে শুধুই হতাশা আর হাহাকার। প্রশ্ন উঠছে, এর দায় কার? বাজার দেখভালের দায়িত্ব ছিল কাদের? দক্ষিণ 24 পরগনার জেলা শাসকের অর্ডারের নথির পাতা উল্টালে দেখা যাচ্ছে 2022 সালের 16 ফেব্রুয়ারি দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসন থেকে অরফেনগঞ্জ বাজার তুলে দেওয়া হয় কলকাতা পুরসভার হাতে। ফলে কলকাতা পুরসভার ভূমিকা নিয়ে এখন প্রশ্ন উঠতে শুরু করেছে। আর সেই প্রশ্ন আরো জোরালো করেছে কলকাতা পুরসভার অধীনস্থ বাকি বাজারগুলির অবস্থা, যার মধ্যে অন্যতম এন্টালি বাজার। আপাত দৃষ্টিতে গোটা বাজার চত্বর সিসিটিভিতে মোড়া থাকলেও ভেতরের হাল যেন একেবারে নড়বড়ে। ব্যবসায়ীদের অভিযোগ, এখানে নামেই রয়েছে অগ্নি নির্বাপন ব্যবস্থা। স্মোক ডিটেক্টর অ্যালার্ম থেকে ফায়ার স্প্রিংকলারের ব্যবস্থাটুকু নেই ভিতরে। অর্থাৎ আগুন লাগলেও তা জানার উপায় নেই কোনোভাবেই। কলকাতা পুরসভার বাজার সিসিটিভি আছে, কিন্তু এখানে স্প্রিংকলার, স্মোক ডিটেক্টর বা ফায়ার অ্যালার্ম সেগুলো কিন্তু এখানে নেই। পুরো কভার করে চেম্বার বানিয়ে দিয়েছে, গ্যাস চেম্বারের মতন বানিয়ে দিয়েছে। আগুন লাগিয়ে দেবে, একদিন বলবে ব্যবস্থা ছিল না, আগুন লেগে গেছে, পুড়ে যাবে। এক না একদিন তো লাগবেই। এত বড় জায়গা আছে সেন্ট্রাল এরিয়াতে, পুড়িয়ে শেষ করে দেবে, তারপর মাল্টি স্টোর বিল্ডিং তৈরি হবে। কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর এবং বাজার বিভাগের মেয়র পরিষদ আমির উদ্দিন ববির বাড়ির একেবারে কাছেই এই বাজার। বাজারের পাশেই রয়েছে কলকাতা পুরসভার অফিসও। কিন্তু ব্যবসায়ীদের প্রশ্ন, কোথায় নজরদারি? পরিষ্কার বোঝা যায় না, কারণ যা পরিস্থিতি তার মধ্যে যা তারের গল্প আছে, তো শর্ট সার্কিট হতে টাইম লাগবে। কত বছর আগে তার চেক করেছিল এটা তো আমাদের জানাই নেই। আমি তো যতদিন দিয়েছি একবারও দেখতে পাচ্ছি না কিছুতে। এন্টালির মতো একই হাল দেখা গেল গড়িয়াহাট বাজারেও। সেখানে আবার ফায়ার হুক থাকলেও দেখা মিলল না কোনো ফায়ার এক্সটিংগুইশারের। সিলিং এর দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে স্প্রিংকলার বা স্মোক ডিটেক্টর সেরম কিছু নেই। এই যে ওঠার সিঁড়িগুলোতে সেখানে কিন্তু প্রচুর বাক্স আমরা যেরকমভাবে দেখতে পাচ্ছি সেগুলো রাখা রয়েছে, প্রচুর বাক্স জড়ো করা রয়েছে। আর এখানে পুরো তারের জঙ্গল। একই ঘিঞ্জি বাজার, তার মধ্যেই আবার সারি সারি হোটেল। কার্যত বদ্ধ বাজারের মধ্যেই দেদার চলছে রান্না বান্না। মেনটেন্যান্সে কোনো পরিষেবা পাই না, উল্টো মেনটেন্যান্স নিচ্ছে। ওই তো দেখলেন তো, আপনি তো ছবি তুললেন, আছে ওখানে অগ্নি নির্মাণ মেশিন আছে, লাগানো আছে কি? উল্টোডাঙ্গা মিউনিসিপ্যাল মার্কেটের ছবিটা আবার অন্যরকম। সেখানে অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকলেও তা ব্যবহার করতে জানেন না কোনো ব্যবসায়ী। ফায়ার অ্যালার্ম রয়েছে? না না না, এখানে ফায়ার অ্যালার্ম নেই। অটোমেটিক পাইপের সিস্টেম যেখান দিয়ে আগুন হলে বা ধোয়া হলে সেক্ষেত্রে জল পড়ে? না 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 না, কিছু নেই। আপৎকালীন অবস্থায় কিভাবে কি ব্যবস্থা করতে হবে জানেন? না না, যাই না। নিশ্চিতভাবে বলতে পারছি নিশ্চিতভাবে কিছু নেই, নিশ্চিতভাবে কিছু নেই। এই বাজারে একাধিক জায়গায় দেখা যাচ্ছে ফায়ার এক্সটিংগুইশার রয়েছে এবং সেখানে কিন্তু 2025 আপ টু ডেট রয়েছে বলা যায়। কিন্তু ব্যবসায়ীদের যেটা বক্তব্য যে এই ফায়ার এক্সটিংগুইশার থাকলেও এটার ব্যবহার হয় কিভাবে, সেই নিয়ে কোনো প্রশিক্ষণ বা সেই নিয়ে কোনো কিছু শেখানো কিন্তু তাদেরকে হয়নি। যদিও এসব অভিযোগ মানতে নারাজ প্রশাসন। মার্কেটে প্রত্যেক কটা ফায়ার এক্সটিংগুইশার আপ টু ডেট আছে এবং ওই মার্কেটে দুখানা বড় জলের রিজার্ভার আছে। 24 আওয়ার্স ওখানে সিকিউরিটি গার্ড আছে এবং এজেন্সির মাধ্যমেই আছে সিকিউরিটি গার্ড, তারা সেইগুলো অপারেট করতে জানে। যে প্রশ্ন থেকেই যাচ্ছে তা হলো,
এমন ঘিঞ্জি এলাকায় কোনো অঘটন ঘটলে তার দায় কে নেবে? প্রাণহানি হলে তবেই কি টনক নড়বে প্রশাসনের? অর্ণব মুখোপাধ্যায় ও আবিদ দত্ত রিপোর্ট, এবিপি আনন্দ।